আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ব্লগার কোর্সের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এ পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে ব্লগার ওয়েবসাইটে ফেভিকন চেঞ্জ করতে হয়। তো এই জন্য আপনাকে প্রথমে ব্লগারের ড্যাশবোর্ড ওপেন করে নিতে হবে। এরপর সেটিংসে ক্লিক করবেন। দেন এখানে ফেভিকন লেখা দেখতে পাবেন, ফেভিকনের উপরে ক্লিক করবেন। এখন আমাদের একটি ফাইল আপলোড দিতে হবে, যেটা আমরা আমাদের ওয়েবসাইটের ফেভিকন হিসেবে ইউজ করতে চাচ্ছি। আর ফেভিকন কি যারা জানেন না তাদেরকে এখন দেখাচ্ছি। ফেভিকন হচ্ছে, দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা ওপেন হওয়ার পরে এখানে একটি লোগো দেখাচ্ছে, এটাই হচ্ছে ফেভিকন। এখানে আপনি যে ফাইলটি ইউজ করবেন সেটা একটি নির্দিষ্ট সাইজ করে নিতে হবে। তো এই জন্য আমরা গুগলে সার্চ করব ফেভিকন জেনারেটর। দেন প্রথম এই লিঙ্কটি ওপেন করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখান থেকে আপনারা চুজ ফাইল এখানে ক্লিক করবেন। এরপর আপনারা আপনাদের লোগোটি এখানে সিলেক্ট করে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পরে ক্রিয়েট ফেভিকন এখানে ক্লিক করবেন। ফেভিকনটি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা এটা ডাউনলোড করব। এর জন্য ডাউনলোড দ্য জেনারেটেড ফেভিকন এখানে ক্লিক করুন। দেন স্টার্ট। এখন আমরা এটাকে এক্সট্রাক্ট করব। এজন্য আমরা রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করে ওকে করে দেব। এখন আমরা এটাকে ডাউনলোড ফোল্ডারে নিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ইমেজ তৈরি হয়েছে। আমরা এই ইমেজটা ফেভিকনের জন্য ইউজ করব। এজন্য আমরা ড্যাশবোর্ডে চলে যাব। এখানে আমরা চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পরে আমাদের এই ফাইলটি ওপেন করব। এরপর নিচের যেই পিকচারটা দেখতে পাচ্ছেন 310 পিক্সেল, এটা সিলেক্ট করে ওপেন করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফেভিকনটি এখানে আপলোড হয়েছে। এখন আমরা সেভ করে দেব। এখন আমরা রিলোড দিয়ে দেখব। দেখতে পাচ্ছেন এখনো আমাদের এখানে ফেভিকনটি আসেনি। হ্যাঁ, এখানে আপলোড দেওয়ার পরে আপনার 2-1 ঘন্টা বা 24 ঘন্টা বা 15 ঘন্টা এরকম একটু লেট হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এখনো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার নিকটে চলে যায়। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।